বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ভারতে যে পার্লামেন্টারি নির্বাচন এসে গেছে সেই বিষয়ে দুটো কথা। বিভিন্ন রাজনৈতিক দলের সো কল্ড টিকিট দেওয়া শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের তৃণমূল অর্থাৎ মাননীয়া মমতা ব্যানার্জির দল, শাসক দল, তারা 42টি আসনে 42 জনকে টিকিট দিয়ে দিয়েছেন। অর্থাৎ তাদের মধ্যে থেকেই আগামী দিনে পার্লামেন্টে যাবেন। এবার বিজেপি দলে, ভারতীয় জনতা পার্টিতে প্রথম এবং দ্বিতীয় ধাপে 34 জনকে টিকিট দেওয়া হয়ে গেছে। 38 জনকে টিকিট দেওয়া হয়ে গেছে। 4টি আসনে এখনো বাকি, অর্থাৎ টোটাল 42টি আসন। এই 4টি আসনের মধ্যে ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, এই 4টি আসন বাকি রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের একাংশ মানুষের মনে একটা হতাশা রয়েছে। আমি একজন ইউটিউবার হিসাবে যা অনুভব করছি তাই বলছি। পশ্চিমবঙ্গের একাংশ মানুষের মনে একটা হতাশা, যারা বিজেপিকে ভোট দেবেন। বিজেপি থেকে মাননীয়া মাফুজা খাতুন, জঙ্গিপুরে যিনি দাঁড়াতেন আগে এরকম, মাননীয়া মাফুজা খাতুন, মাননীয়া ভারতী ঘোষ, মাননীয়া প্রিয়াঙ্কা টিব্রিয়াল, তাদের টিকিট দেওয়া এখনো হয়নি। সেই জন্য একাংশ পশ্চিমবঙ্গবাসীর মনে হতাশা হলো এই যে মাননীয়া মাফুজা খাতুন, মাননীয়া ভারতী ঘোষ, মাননীয়া প্রিয়াঙ্কা টিব্রিয়াল, তারা কেন টিকিট পেলেন না। আরেকজন আছে ডক্টর অর্চনা মজুমদার। এই 4 জন বিজেপি দলের বিশেষ সম্পদ। প্রচুর পরিশ্রম করেন তারা। পশ্চিমবঙ্গের সাধারণ ভোটাররা তাদেরকে খুব শ্রদ্ধা করেন, অর্থাৎ তাদের ব্যক্তিত্বকে, এবং অ্যাজ এ পলিটিশিয়ান হিসাবে। তাই প্রশ্ন তাদের যে মাফুজা খাতুন, ভারতী ঘোষ, প্রিয়াঙ্কা টিব্রিয়াল, নাজিয়া ইলাহি, এদের বা ডক্টর অর্চনা মজুমদার, এদের জন্য কেন কোনো টিকিট হলো না? আর এটা বা কোন স্ট্র্যাটেজি বিজেপি দলের? সাধারণ পশ্চিমবঙ্গবাসী এই বিষয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন, আলোচনা সমালোচনা শুরু করেছেন। দ্বিতীয় তালিকায়, বিজেপির দ্বিতীয় তালিকায় অনেক অচেনা অনামী ক্যান্ডিডেট রয়েছে। তাদের জীবনে নামও শোনা যায় না, এতে কোথাও দেখাও যায় নাই। তারা টিকিট পেয়েছে। তাহলে এই মাননীয়া মাফুজা খাতুন, ভারতী ঘোষ, প্রিয়াঙ্কা টিব্রিয়াল, তারা কি অনুপযুক্ত? আর অনুপযুক্তই যদি হয়, তাহলে তাদের দিয়েই তো বিজেপির সংগঠনটা দিন দিন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা সাধারণ মানুষের কথা। এবং যারা বিজেপিকে সমর্থন করেন তারাও বলেন, সাধারণ বিজেপির ভোটার। মাননীয়া মাফুজা খাতুন, তিনি যথেষ্ট একজন ভালো পলিটিশিয়ান। বামপন্থী ঘরানা থেকে এসেছেন তিনি।
এক্স এমএলএ ছিলেন বামপন্থীদের সময়, এবং মাননীয়া মাহফুজা খাতুনের মতো বাগ্মিতা, বক্তৃতা দেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনীতিবিদের নেই। সেটা বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক। এটা সাধারণ মানুষের কথা। মাহফুজা খাতুন তিনি যেভাবে বক্তৃতা দেন, সবাই তাকে ভালোবাসে। জনগণের হৃদয়ে একটা স্থান করে নিয়েছেন মাননীয়া মাহফুজা খাতুন, বিজেপি নেতৃত্ব। যাই হোক, এই সাধারণ মানুষের প্রশ্ন, অসময়ে এই মাননীয়া মাহফুজা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সম্ভবত জঙ্গিপুর থেকেও, হয়তো সফল হননি। সেখানে পরিস্থিতিটা অন্যরকম ছিল। তাই এবার যেহেতু অনেকেই মনে করছে যে বিজেপি এগিয়ে আসবে, তাহলে মাননীয়া মাহফুজা খাতুনের টিকিট নেই কেন? প্রশ্নবোধক চিহ্ন। এক্স আইপিএস ভারতী ঘোষ, মাননীয়া ভারতী ঘোষ যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট ইন্টেলেকচুয়াল, পলিশড, এডুকেটেড। তার ভাগ্যেও কোনো টিকিট আপাতত দেখা যাচ্ছে না। নম্বর 3, প্রিয়াঙ্কা ডিব্রিয়াল, লয়ার, দরিদ্র জনগণের প্রচুর কাজ করেছেন তিনি, ভালো স্পোক্সপারসন, পরিশ্রমী, সর্বক্ষণ দলের কাজ করেন, তারও টিকিট নেই। ডক্টর মজুমদারের কথা বললাম, তারও নেই। তাহলে কোথা থেকে এইরকম কিছু নেতৃত্ব নামে টিকিট পেয়ে যায়? এটা কিন্তু একটা হতাশার বিষয় সাধারণ জনগণের। হয়তো তাদের জন্য বিধানসভায় স্ট্র্যাটেজি রাখা হয়েছে, সেটা দলের ব্যাপার, বিজেপি দলের। আমার ব্যক্তিগত কিছু বলার নেই, অতিরিক্তও কিছু বলার নেই। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই 3-4 জন 5 জন বিজেপির নারী চরিত্র, তাদের দশাটা এরকম কেন? অনেক নামি তো নেই, অনামি বেনামি টিকিট পেয়ে গেল, কিন্তু যারা সারাক্ষণ পরিশ্রম করে, বিজেপির সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে, তাদের জন্য টিকিট নাই। হয়তো দল যেরকম ভেবেছে সেরকমই করছে, তাতে বলারও কিছু নেই সাধারণ মানুষের। যাই হোক, এই নারী গ্রুপদের ভাগ্যে শিখে ছিল না। সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে যে আরো তো 4টি সিট রয়েছে, অর্থাৎ 4টি টিকিট দিতে হবে, তার মধ্যে এরা থাকবেন কিনা, অর্থাৎ মাননীয়া মাহফুজা খাতুন, এক্স আইপিএস ভারতী ঘোষ, লয়ার প্রিয়াঙ্কা ডিব্রিয়াল, ডক্টর মুখোপাধ্যায়, এবং কিছু চরিত্র, অর্চনা মজুমদারের কথা বলছি। যাই হোক, সাধারণ মানুষের প্রশ্ন, এদেরকে টিকিট দেওয়া হলো না কেন? তাহলে লক্ষ্য করা যাবে, বাবুল সুপ্রিয় অনুপযুক্ত লোক ছিলেন বিজেপির, অনেক দূর ঘুরে এসেছেন, তারপর তৃণমূলে সব্যসাচী, দেখলেই বোঝা যায় কিছু নেই। এবার 2021-এর কথা যদি আপনারা বলুন, কৃষ্ণ কল্যাণী, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন বিধানসভায়, কিন্তু সারা জীবন তিনি দেখালেন যে তিনি তৃণমূলের। এবার আবার টিকিট পেয়ে গেছেন তৃণমূল থেকে। সৌমেন রায় বিজেপির টিকিটে জিতেছিলেন, তৃণমূল হয়ে গেলেন, আবার ফিরে এসেছে। আরও এরকম কিছু ক্যারেক্টার আছে। মুকুলবাবুর কথা বলবো না, অসুস্থ মানুষ, তাকে বুঝাই গেল না তিনি বিজেপিতে ছিলেন নাকি তৃণমূলের। তার বিধানসভা কেন্দ্র যখন আসতেন তিনি বলতেন বিজেপি, আবার কলকাতায় যখন যেতেন, নবান্নতে যেতেন, তখন বলতেন তিনি
তৃণমূল। তারপরে তো অবস্থা এই। যাই হোক, তবে হ্যাঁ, চমক রয়েছে। এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রতিবাদী চেহারা রেখা পাত্র, এরকম রয়েছে, ভালো ক্যান্ডিডেট। কিন্তু প্রশ্ন হলো, উত্তর কলকাতা থেকে তাপসবাবু যদি টিকিট পান, পেতেই পারেন, এটা দলের ব্যাপার। তৃণমূল থেকে 2 সপ্তাহ আগে আসা, পেতেই পারেন, আরও আছে। তাহলে এই মাননীয়া মাহফুজা খাতুন, ভারতী ঘোষ, প্রিয়াঙ্কা টেব্রিয়াল, এরা নেই কেন? এটা কিন্তু জনগণের প্রশ্ন, আমার কিছু বক্তব্য নেই। আমরা লক্ষ্য করেছি বিজেপি আগে থেকেই বড় খুশি হয়ে যায়, মানে পশ্চিমবঙ্গের বিজেপির কথা বলছি, রেজাল্ট হওয়ার আগেই খুশি হয়ে যায়। তা না হলে গত বিধানসভাতে 21-এ সম্ভবত 104 জন তৃণমূলের থেকে নিয়ে এসে টিকিট দেওয়া হয়েছিল। 104 জন, ভুল যদি না করি। সেখানে 104 জনের মধ্যে 4 জন বিজয়ী হয়েছিল। এই কৃষ্ণ কল্যাণীর মতন লোক, সৌমেন রায়ের মতন লোক, মুকুল রায়ের মতন লোক। তারা তো পরে আবার তৃণমূলে চলে গেল, থাকলো কয়জন? ব্যাপারটা এরকম। তাহলে যারা বিজেপিতে দীর্ঘদিন থেকে পরিশ্রম করছেন, তাদের জন্য কিছু নেই এখানে? অ্যাজ এ ইউটিউবার আমার কিন্তু এটা প্রশ্ন, আর এটা আমার ব্যক্তিগত প্রশ্ন নয়। সাধারণ জনগণ বলতে শুরু করেছে যে এই যে নারী চরিত্রগুলো, নারী ব্যক্তিত্বগুলো, মাহফুজা খাতুন, ভারতী ঘোষ, প্রিয়াঙ্কা টিব্রিয়াল, নাজিয়া ইলাহি বা ডক্টর অর্চনা মজুমদার, এরা নেই কেন? এদের অপরাধ কি? আর তাদের অপরাধী যদি থাকে, তাহলে তারা তো সংগঠন করছে, পরিশ্রম করছে, তখনই তো তাদের বাদ দেওয়া দরকার। তাই বলবো যে এই যে সর্বক্ষণের বিজেপি দলের যে চেনা ফেসগুলো, মাননীয়া মাহফুজা খাতুন, মাননীয়া ভারতী ঘোষ, মাননীয়া প্রিয়াঙ্কা টিব্রিয়াল, মাননীয়া অর্চনা মজুমদার, এই যে 4টি সিট বাকি আছে, এদের মধ্যে টিকিট বন্টন করা যায় কিনা? তাহলে পশ্চিমবঙ্গের একটা শ্রেণী যারা বিজেপিকে ভোট দেবেন, তারা কিন্তু আকাঙ্ক্ষিতভাবে আছেন, এবং তারা এমনও বলছেন, আলোচনা করছেন চায়ের দোকান থেকে শুরু করে, যে এদের 2-1 জনকেও যদি টিকিট না দেওয়া হয় এবং সেটার এক্সপ্লেনেশন না দেওয়া হয়, তাহলে একটা শ্রেণীর মনে বড় আঘাত লাগবে। একটা শ্রেণী কারা? পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সমর্থন করেন, তারা ভোটার, সাধারণ ভোটার। যাই হোক, অ্যাজ এ ইউটিউবার বললাম, এটা দলের প্রতি কোনো বিষয় নয়। হয়তো তাদের মধ্যে কোনো ব্যাপার আছে, বা তাদের জন্য কোনো বিশেষ স্ট্র্যাটেজি আছে, থাকতেই পারে। সবাই যে টিকিট পাবে এমনও নয়। শুভেন্দুবাবু বহুত পরিশ্রম করছেন, ভালো করছেন, তো দরকার এদের ছিল, এই নামগুলোর ছিল, এটা সাধারণ মানুষের কথা। তাই বিজেপি যারা নেতৃত্ব পশ্চিমবঙ্গের, আশা করব যে এই পশ্চিমবঙ্গের একাংশ মানুষের মনে আঘাত দেওয়া উচিত হবে না। আপনারা 2021-এ 104 জন নিয়ে আসা, আমদানি করা তৃণমূল থেকে, তৃণমূল বলে যে তৃণমূলের আবর্জনা, যাই হোক, সেই আবর্জনাকে টিকিট দিয়ে যা লজ্জা পেয়েছেন তা তো পেয়েছেন, তারা আবার টিকিট পেয়ে জিতে চলে যাচ্ছে। তো সেই জন্য বলছি
একটু ভাববার বিষয় রয়েছে। আমার অ্যাজ এ ইউটিউবার আমার ক্ষুদ্র মনে বলছি, ক্ষুদ্র অভিজ্ঞতায় বলছি, কোনো বিষয় নয়, আপনাদের দল আপনারা চিন্তাই করতে পারেন। কিন্তু এই যে ক্যারেক্টার, এই যে ফেস, পলিটিক্যাল ফেস, এদের ফেস ভ্যালু আছে। এদের মধ্যে দুই একজনকে দিয়ে প্রয়াস করেছিলেন, হয়তো গত দিনে সেটা সাকসেস হয়নি, কিন্তু এবার আপনারা নতুন কিছু ক্যারেক্টার দিয়েছেন, অর্থাৎ ক্যান্ডিডেট দিয়েছেন। তারা কিন্তু, তাদের বিষয়ে কিন্তু মানুষ জানতে জানতেই ভোট শেষ হয়ে যাবে। হয়তো আপনারা ভালো মনে করেছেন তাই দিয়েছেন, হয়তো আবার আপনারা বলবেন যে আগে যারা বিজয়ী হয়েছিল তারা তো, তাদেরকেও তো মানুষ চিনত না, তারা বিজয়ী হয়েছে, তাদের বেশ কার্যক্রম আছে তাই চিনছে, জানছে। সেই দিন আর এই দিন বিজেপির কিন্তু এক নয়। তাই বিজেপির সিট সংখ্যার যদি কোনো ক্ষতি হয় তাহলে পশ্চিমবঙ্গবাসীর দোষ নয়। পশ্চিমবঙ্গবাসী বারবার বিজেপিকে ভোট দিতে চাইছে, বারবার দিতে চাইছে, কিন্তু ভুল করছে পশ্চিমবঙ্গ বিজেপি গ্রুপ। সেই জন্য আপনারা সাবধান হয়ে যান। আপনারা যা থিঙ্ক ট্যাঙ্ক আছে, অনেক চিন্তা করছেন তো ভালো, আপনাদের কথা আপনারা দিল্লিতে নিয়ে যাচ্ছেন, দিল্লি সেইভাবে চিন্তা করছে। আপনাদের কিছু কিছু চিন্তা খুব ভালো, আর কিছু কিছু চিন্তা হলো আপনাদের লুচি মিষ্টান্ন খাওয়ার চিন্তা। লুচি মিষ্টান্ন খাওয়ার চিন্তাকে আপনারা টিকিট দেন। সেই জন্য ভাবতে হবে, যারা পরিশ্রম করেছেন তাদের মধ্যে কোয়ালিটি নেই, এ কথা মানতে অনেকেই রাজি না, ভাবাই যায় না। মাননীয়া মাহফুজা খাতুন, মাননীয়া ভারতী ঘোষ, মাননীয়া প্রিয়াঙ্কা টিবরিয়াল, মাননীয়া অর্চনা মজুমদার এবং আরও, তাদেরকে নিয়ে আপনারা চিন্তা করলেন না। আর এটা আপনাদের পার্সেন্টেজ যাই হোক ক্ষতি হবে, এটা আমার কথা নয়। পশ্চিমবঙ্গের বিজেপি কে যারা সমর্থন করবে, ভোটার জনগণ, তাদের একাংশ মানুষের কথা। এই ফেজগুলোর দরকার রয়েছে। এরা যে সবাই জিতে যাবে এমন কথা নয়, কিন্তু আপনারা তাদেরকে গুরুত্ব দিয়েছেন। আর তা যদি না হয়, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনাদের একটু এক্সপ্লেন করা উচিত যে এই অ্যাক্টিভ কার্যকর্তা মাহফুজা খাতুন, মাননীয়া ভারতী ঘোষ, মাননীয়া প্রিয়াঙ্কা টিবরিয়াল কেন, সম্পূর্ণ না বলা গেলেও, কেন তারা একেবারেই টিকিট পেলেন না। বন্ধুরা, অ্যাজ এ ইউটিউবার আমার এটা কথা, আপনারা সমর্থন করতেও পারেন, নাও করতে পারেন, তবে আমার এটা মনে হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ একটা ভোট হোক পশ্চিমবঙ্গে, পরিবেশ তেমন হোক, শাসক দল তৃণমূল, বিরোধী দল এখানে বিজেপি, সবাই সুস্থ থাকুক, একটা প্রাণের ক্ষতি না হোক। আর যেন আজ থেকেই এটা এরকম ভাবতে ভালো লাগে যে পশ্চিমবঙ্গে ভোটে কোনো রক্তযজ্ঞ, ব্লাডশেড না হয়, এরকম চিন্তা ভাবনায় রাজনৈতিক দলগুলো আসুক, সে শাসক হোক বিরোধী হোক, এবং আগামী দিনে একটা সুন্দর পরিবেশ হোক। আমরা পশ্চিমবঙ্গবাসী শান্তি চাই, সবাই তাই চায়, শুধু পশ্চিমবঙ্গবাসী চাইবে কেন? কিন্তু বিভিন্নভাবে পশ্চিমবঙ্গবাসীর মনে থেকে শান্তিটা হারিয়ে গেছে। তো তেমন না হোক। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।